বিএনপির সাথে মনে হয় যেন বিএনপি সরকারের সাথে একটা বিদ্যুৎ জ্বালানির একটা মনে যেন শত্রুতা রয়েছে। সে 2001 থেকে 6 সালে বিএনপি সবচাইতে বেশি বিএনপি সরকার যেই খাত নিয়ে ভুগেছে, যে মন্ত্রণালয় নিয়ে ভুগেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় নিয়ে ভুগেছে। ধানের চাষাবাদ এটা বিনষ্ট হচ্ছে, দেশ খাদ্য সংকটে পড়বে। সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার আসলে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরে সব সমস্যার উৎপত্তি হওয়া শুরু হয়েছে বড়ভাবে। এই যে গ্যাস বিদ্যুতের সংকটটা চলছে, যে প্রতিবেদন আমরা দেখলাম, তারা কিন্তু এডমিট করলেন সংকট আছে এবং তাতে প্রিভিয়াস সরকারের কিছু করা হয়েছে। এবং এটা কি সত্যি সংকট যতখানি তার চেয়ে অতিরঞ্জিত করা হচ্ছে কিনা? ধন্যবাদ সরকারকেও ধন্যবাদ। সরকার অবশ্যই স্বীকার করছে বাংলাদেশে বিদ্যুতের সংকট রয়েছে, লোডশেডিং আছে, গ্যাসের সংকট রয়েছে। অথচ ঠিক এই অল্প কিছুদিন আগে আমরা লাস্ট সংসদের যে দ্বিতীয় অধিবেশন আমরা বারবার লোডশেডিং, গ্যাস বিদ্যুতের সংকটের কথা বললে বারবার আমাদের মন্ত্রী, যিনি জ্বালানি ও খনিজ মন্ত্রী, যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি বারবার অস্বীকার করেছেন। উনি বারংবার বলেছেন যে এটা কোনো লোডশেডিং না, কোনো সংকট নেই দেশে, আমরা এটা অতিরঞ্জিত করা হয়েছে। উনি এই যে অস্বীকার করার যে নেশা বারবার, এটাই এখন দেশের এই সংকট তৈরি করেছে। বারবার আমরা দাঁড়িয়ে বলেছি আপনি সংকট স্বীকার করেন, সবাই মিলে কীভাবে আমরা মোকাবেলা করবো সেইভাবে আমরা আলোচনা করি, সরকারি দল বিরোধী দল একসাথে বসি, এটা জাতীয় সমস্যা। কিন্তু ওনারা সেই সুযোগটা দেন নাই এবং করেন নাই। এর আগেও যখন আরেকবার এই ধরনের সংকট তৈরি হয়েছিল, তখন পরবর্তীতে একটা পর্যায়ে এসে সরকারি দল বিরোধী দল বসার পরে আস্তে আস্তে এটা সমাধান হয়েছে। তো আজকে এসে ধরুন যখন কোনো কিছু ব্যর্থতাই পর্যবেসিত হয়, তখন দায় দিয়ে যাও, নাচতে না জানলে উঠান বাঁকা। আমরা এই কথাটা বারবার শুনি। দুইটা কথাই মোটা দাগে বলছে, প্রাকৃতিক দুর্যোগ, বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ, যার কারণে আমরা খালাস করতে পারতেছি না। আরেকটা বক্তব্য হচ্ছে বিগত সরকারগুলো দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সমাধান না খুঁজে তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। আচ্ছা, আমার ক্ষুধা লেগেছে, আমার তো এখন অন্তত কিছু খেতে হবে ক্ষুধাটা মেটানোর জন্যে। আমি যদি বলি 2 দিন পরে চাল আসবে, আমি তারপর চাল সরবরাহ ঠিক থাকবে, আমি নিয়মিত খাবো, এখন আপাতত খাওয়া বন্ধ রাখি, এটা তো হবে না। ঠিক একইভাবে দেশের বাণিজ্যের জন্যে, ব্যবসার জন্যে, বিনিয়োগের জন্যে, অর্থনীতির জন্য এবং মানুষের চিকিৎসার জন্য, সব কিছুর জন্য যেই জ্বালানিটা অপরিহার্য, বিদ্যুৎ অপরিহার্য, সেটা আপনি আগে তো একটা তাৎক্ষণিক সমাধান দিয়ে তারপর মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সমাধানের দিকে আগাইতে হবে। একসাথে চলতে হবে, একই সরলরেখায় চলতে হবে। এই সরকারের এই মন্ত্রী, এই প্রতিমন্ত্রী তাৎক্ষণিক সমাধান দিতে ব্যর্থ হয়েছেন। এবং দেশের মানুষ, একজন অপারেশনের রুগী হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অপারেশন করতে পারে না। একজন সিএনজি চালক, সে যদি আজকে যদি গ্যাস না পায়, তার সংসার যে আজকে যে সে 700 টাকা ইনকাম করে বাড়িতে চাল নিয়ে যেত, তার মায়ের জন্য ওষুধ নিয়ে যেত, তার বাচ্চার জন্য একটা কলম নিয়ে যেত, বই খাতা নিয়ে যেত, সেটা তো সে পারছে না। লাইনের পর লাইন, তার দিনের মধ্যে তার 10-12 ঘন্টা সে সিএনজি চালাই, তার সিএনজির গ্যাস নেওয়ার জন্য একবার যদি তাকে 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাহলে তার সংসার কীভাবে চলে? লক্ষ লক্ষ মানুষ কীভাবে কি কঠিন পরিস্থিতির দিন নেতিবাত করতেছে, এটা ওনারা বুঝবেন না। এই যে বিএনপির সাথে মনে হয় যেন বিএনপি সরকারের সাথে একটা বিদ্যুৎ জ্বালানির একটা মনে যেন শত্রুতা রয়েছে, দীর্ঘমেয়াদী শত্রুতা। সে 2001 থেকে 6 সালে বিএনপি সবচাইতে বেশি বিএনপি সরকার যেই খাত নিয়ে ভুগেছে, যে মন্ত্রণালয় নিয়ে ভুগেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় নিয়ে ভুগেছে। এবং তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তাকেই এখন আবার আপনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী করলেন। এবং আশার বাণী শুনিয়ে শুনিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে। 1-2 মাস যদি এই সংকট থাকে, গার্মেন্টসের যদি উৎপাদন ব্যাহত হয়, সারের উৎপাদন যদি ব্যাহত হয়, সারের উৎপাদন ব্যাহতর মধ্যে দিয়ে এই যে বর্ষাকালীন যে হচ্ছে ধানের চাষাবাদ, এটা বিনষ্ট হচ্ছে, দেশ খাদ্য সংকটে পড়বে। একইভাবে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ উৎপাদন করতে পারতেছে না। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তো এটা তো চলতে পারে না। একটা মন্ত্রীর, একটা সরকার নতুন এসে, আমরা এতদিন জানতাম যে হচ্ছে সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার আসলে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরে সব সমস্যার উৎপত্তি হওয়া শুরু হয়েছে বড়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকারও তো আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনের পরে 2 বছর চালিয়েছে, এই ধরনের বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট তো হয় নাই। এবং হচ্ছে বিষয়টা এমন না যে উপমহাদেশের বাকি দেশগুলোও ভুগতেছে,
ভারত তো এভাবে ভুগতেছে না, নেপাল তো ভুগতেছে না, শ্রীলঙ্কা তো ভুগতেছে না, আমি মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়াও তো ভুগতেছে না, বাংলাদেশ ভুগতেছে। এবং এটার দায় বাংলাদেশ সরকার। আপনার কাছে আমি আবারও আসবো।